হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামারের একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। তো এখানে দেখো গণনার আজকে আমরা নাউনটাকে শেষ করে দেব। আগামী ক্লাসে আমরা প্রোনাউন শিখব। তাহলে এখানে আমরা এখন কি শিখব? গণনার ভিত্তিতে নাউন কত প্রকার ও কি কি, এই প্রশ্নের সমাধান আজকে আমরা করব। তাহলে এখানে দেওয়া আছে গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, যথা কাউন্টেবল নাউন। যে নাউন দ্বারা কাউন্টেবল নাউন, এখানে কাউন্টেবল নাউনের সংজ্ঞা দেওয়া আছে। যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যেমন ম্যান, পেন, ফ্যান, টয়, বুক এটসেট্রা। এখানে পেনটাকে গণনা করা যায়, অনেকগুলো কলম একসাথে করলেও গণনা করা যায়। যেমন এটাকে মনে করো কলম, এটাকে এখন গণনা করব কিভাবে? এই একটা কলম আর এই একটা দুইটা কলম, দুইটা হলো না? তাহলে এইখানে গণনা যে জিনিসটাকে করা যাবে ওইটাই হচ্ছে কাউন্টেবল নাউন। এরপরে ফ্যান তো অনেকগুলো একসাথে করলেও গণনা করা যাবে। এরপরে টয়, আমার টয় মানে কি? খেলনা। আমাদের টয় মানে খেলনা, মানে আমরা যেসব জিনিস নিয়ে খেলি। হ্যাঁ, তাহলে এই টয় মানে খেলনা। এই খেলনাকে গণনা করা যায় না? ধরো এটা হচ্ছে একটা খেলনা, মানে এটা খেলনা হিসেবে ধরা যায় একটা গাড়ি। এইরকম অনেকগুলা গাড়ি একত্রিত করলেও কিন্তু এটাকে গণনা করা যাবে। এরপরে বুক মানে বই। বইয়ের অপর নাম কি? বিদ্যাসাগর। তো এখানে বিদ্যাসাগর অথবা বই যাই বলো, এটাকে যতই একত্রিত করো, যত বই একত্রিত করো, এটাকেও কিন্তু গণনা করা যাবে। এরপরে দেখো ইটিসি মানে কি? ইটিসি হচ্ছে একটা শব্দের সংক্ষিপ্ত রূপ। তাহলে সেই শব্দটা কি? এটসেট্রা। তাহলে এই এটসেট্রা আবার কোথা থেকে এলো? এটসেট্রা হচ্ছে ইত্যাদির ইংলিশ। মানে আমরা যখন বাংলা কোনো সংজ্ঞা লিখে সেই সংজ্ঞাটার উদাহরণ দিই, সে উদাহরণে যখন আমরা অনেক বেশি পাই, তখন মানে সেই উদাহরণটা যদি অনেক বেশি হয়, তাহলে সেটা অল্প কয়েকটা লিখে, ধরো 5-6টা লিখে আমরা এটাতে ইত্যাদি দিয়ে দিই। তাহলে এই ইত্যাদির ইংলিশ হচ্ছে এই এটসেট্রা। তাহলে আমাদের কাউন্টেবল নাউন হয়ে গেল। এরপর আনকাউন্টেবল নাউন। এই নাউনে এখানে আনকাউন্টেবল নাউনও ঠিক একই রকম, কিন্তু এর পার্থক্য কোথায়? যে নাউন গণনা করা যায় না, এইটাও নাউন, এটাও নাউন, দুইটাই কিন্তু নাউন। তাহলে এখানে যে নাউন দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। এখানে যায় না আর এখানে যায়, এদের মিল কোথায়? এরা দুইজনেই হচ্ছে নাউন। তাহলে যে নাউন দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, যেমন সুগার, ওয়াটার, মিল্ক, জুস, সল্ট এটসেট্রা। এটসেট্রা মানে তো বুঝলাম। তাহলে এখন সুগার মানে কি? চিনি তো আর একটা গুণ। চিনি যখন আমরা খাই তখন কি এইভাবে খাই যে একটা চিনি, দুইটা, মানে এক দানা, দুই দানা এরকম করে খাই? এরকম করে আমরা খাই না। আমরা চামচ অথবা মানে চামচে করে আমরা দিই, মানে চা চামচ অথবা চা চামচে করে আমরা চিনি পরিমাপ করি। ঠিক আছে? এরপরে আমরা কিন্তু পরিমাপ করতে পারবো এটাকে, কিন্তু গণনা করতে পারবো না। গণনা করতে পারবো কিন্তু পরিমাপ করতে পারবো না। ঠিক আছে? আর এই দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। এখানে কাউন্টেবল নাউনকে পরিমাপও করা যায়, গণনাও করা যায়। আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়। এখানে আরো একটা দিছে ওয়াটার মানে কি? পানি। পানিকে আমরা এই ফোঁটা অনুযায়ী খাই, যে একটা ফোঁটা, দুইটা ফোঁটা, তিনটা ফোঁটা, 4 ফোঁটা এরকম করে খাই না। আমরা পানিকে গ্লাস অনুযায়ী অথবা জগ, ফিল্টার, কলসি যাই বলো ওইরকম পরিমাপ করে কিন্তু আমরা রাখি। ঠিক আছে? এরপরে মিল্ক অর্থ দুধ। এই দুধ আর ওয়াটার কিন্তু একই রকম। পার্থক্যটা কোথায়? পানির কোনো রং নেই। এরপরে মিল্ক মানে দুধ, এই দুধের রং হচ্ছে সাদা। দুধের রং আছে, পানির রং নেই। এরপরে সুগার
আর সুগার ওয়াটার মিল্কের মধ্যে পার্থক্য কি? সুগার হচ্ছে দানা দানা, ওয়াটার এবং মিল্ক হচ্ছে এর তরল পানীয়। এরপরে সুগার হচ্ছে সাদা, এই ওয়াটার হচ্ছে ওয়াটারে কোনো কালার নেই। এরপরে মিল্ক হচ্ছে সাদা কিন্তু তরল পানীয়, এটা হচ্ছে সাদা রঙের তরল পানীয়। এরপর জুস তো বিভিন্ন রকমের হতে পারে। জুসের বাংলা হচ্ছে শরবত, মানে যেমন আমরা লেবুর শরবত খাই, এরপরে আমের শরবত খাই, মানে আমের শরবত, লেবুর শরবত, এরপরে আরো অনেক কিছু শরবত আছে যেমন ওয়াটারমেলন মানে তরমুজের শরবত এরকম। এরপরে সল্ট মানে কি? লবণ। আমাদের মারা যখন রান্না করে তখন কি তারা এই একটা দানা লবণ, দুইটা দানা লবণ এরকম করে দেয়? না, আমাদের মায়েরা চামচ অনুযায়ী দেয়, অথবা স্বাদ অনুযায়ী, মানে যত চামচ দিলে স্বাদ হবে তত চামচই আমাদের মায়েরা দেয়। কিন্তু তুমি যদি একটা দানা, দুইটা দানা এরকম করে দাও তাহলে কিন্তু কোনো স্বাদ হবে না। যদি তুমি পরিমাপের বেশি দিয়ে দাও তাহলেও কিন্তু রান্নাতে কোনো স্বাদ হবে না, বেস্বাদই হবে। তো এটসেট্রা মানে বলছি ইত্যাদি। তাহলে আমাদের নাউনটা আজকে শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা নাউনের জায়গায় আমরা প্রোনাউন শিখবো। কি শিখবো? প্রোনাউন। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।